চন্দ্রকান্তা, ধীর। চন্দ্রকান্তা, ধীর, তুমি বিশ্রাম নাও, উঠো না। চন্দ্রকান্তা কোথায়? চন্দ্রকান্তা উমঙ্গের সঙ্গে গেছে। আমি ওষুধ নিয়ে আসছি তোমার জন্য। চন্দ্রকান্তাই বলে গেছিল যখন তুমি উঠে পড়বে তখন এই ওষুধটা খাওয়ানোর জন্য। আমি হেরে গেছি না? না ধীর, তুমি ওষুধটা খেয়ে নাও। দেখে আমি আবার হেরে গেছি মেঘ, আর আমার সঙ্গে সঙ্গে এই সমস্ত মানুষগুলো হেরে গেছে। চন্দ্রকান্তার স্বপ্ন আমি ভেঙে দিয়েছি। মেঘ, আমার মনে হয় আমি ভগবান বিষ্ণুর কোনো অবতার নই। আমার এটা মনে হয় না যে বিষ্ণুদেব আমাকে বেছে নিয়েছেন এদের সবাইকে রক্ষা করার জন্য। কোথায় আমার সবাইকে বাঁচানোর কথা, সেখানে চন্দ্রকান্তা আবার আজকে আমাকে বাঁচালো। ও না আসলে আমি ওখানে মারা যেতাম মেঘ, আর ভালোই হতো। ওর জীবনে আমি বোঝা হয়ে গেছি, বোঝা। না ধীর, বোঝা তাদেরই বলে যারা আলাদা হয়ে যায়। আর তুমি আর চন্দ্রকান্তা তো একই হলে, একে অপরের পরিপূরক আর ভালোবাসা। না মেঘ, তুই বুঝতে পারছিস না। আমি তো শুধু চন্দ্রকান্তার আশা ভেঙে দিইনি, তার সঙ্গে সবার বিশ্বাস ভেঙে দিয়েছি। প্রত্যেকে আশা করেছিল আমার ওপরে যে একজন নরসিংহ আসবে আর ওদের রক্ষা করবে, কিন্তু নরসিংহকে দেখো আহত হয়ে এখানে পড়ে রয়েছে। মেঘ, যদি আমি গ্রামবাসীদের রক্ষা করতে না পারি, তুই জানিস তো কি হবে? তুই তো জানিস মা কি করবে এদের সঙ্গে। মা এদের প্রত্যেককে মেরে ফেলবে, আর আমি সারা জীবন আমি প্রত্যেকের মৃত্যুর দায় মাথায় করে নিয়ে ঘুরে বেড়াবো। এবার কিছু বল, চুপ করে আছিস কেন? ঠিকই বলছো। ইরাবতী কি করেছে মা? ইরাবতী যুদ্ধের ঘোষণা করে দিয়েছে। চন্দ্রকান্তা উমাংয়ের সঙ্গে গ্রামে গেছে। গ্রামের লোকেরা ভয়ে আছে, আর তাদের জন্য খাবারও নিয়ে গেছে, এবং তাদের বাঁচানোর জন্য। ওরা ভুল মানুষের উপর আশা করেছে। আমি এতগুলো মানুষকে আমার জন্য বিপদে ফেলতে পারবো না। চন্দ্রকান্তা নিজের জীবন বিপন্ন করে সব সময় তোমাদের বাঁচিয়েছে। একবার নয়, বারবার বাঁচিয়েছে। সব সময় তোমাদের সঙ্গ দিয়েছে। আর এখন যখন তোমাদের সময় এলো, সব থেকে প্রিয় হলো তোমাদের প্রাণ বাঁচানো। তোমাদের প্রাণের ভিক্ষে চাওয়ার জন্য ওই ইরাবতীর কাছে যাচ্ছ। দেখলে চন্দ্রকান্তা, এরা তোমার প্রজা হতেই পারে না। আরে প্রজা তারাই হয় যারা রানীকে সম্মান দেয়, যারা রানীর সাথে থাকে, নিজের রানীকে বিশ্বাস করে। আর এই লোকেরা কি করলো? হ্যাঁ, ইরাবতী ভীষণ শক্তিশালী, তার চেয়েও শক্তিশালী হলো তার ছেলে স্বয়ং। তাহলে যেতে দাও এই লোকেদের নিজেদের প্রাণের ভিক্ষা করতে। ওরা তোমাদের ক্ষমা করেও দিলে তার বদলে নিজেদের প্রাণ ভিক্ষা দিয়েও দেবে। যাও, নিজেদের প্রাণের ভিক্ষা করে আসো। আরে এই যে চন্দ্রকান্তা, ও তো একেবারে পাগল, সব সময় ভুল ভাবে। আরে ওকে তো এখান থেকে অনেক দূরে চলে যেতে হতো, কোনো একটা জাদু নগরীতে গিয়ে নিজের থাকার ব্যবস্থা করতো। কিন্তু না, ও মনে করে যে তোমরা সবাই ওর প্রজা, তোমাদের সব দায়িত্ব ওর। ভুল ভাবছো তুমি। এরা সবাই যাও, ওই ইরাবতীর কাছে চলে যাও, শয়তান রানী, দুষ্টু রানীর কাছে চলে যাও। আর এই পাগল মেয়েটা নিজের সবকিছু বাজিতে রেখেছে। কি বাজি ধরেছেন আপনি? নিজের জীবন, নিজের স্বামীর জীবন, আর নিজের সন্তানের জীবন, যে এখনো পর্যন্ত এই পৃথিবীতে আসেনি। হ্যাঁ, চন্দ্রকান্তা মা হতে চলেছে, তা সত্ত্বেও ও প্রতিদিন আপনাদের জন্য লড়াই করে চলেছে। প্রতিদিন অনেক বাধার সম্মুখীন হচ্ছে, কিন্তু কখনো ভাবেনি যে যদি ওর কিছু হয়ে যায় তাহলে ওর যে সন্তান আসতে চলেছে তার কি হবে। উমং, তুমি ওনাদের দুঃখ দিচ্ছ কেন? তুমি এখনো পর্যন্ত বুঝতে পারোনি, এই লোকেরা তোমাকে একেবারে ভুল বুঝছে। আর তারপরেও তুমি এদের হয়ে কথা বলছো। এদের সবার লজ্জা পাওয়া উচিত, লজ্জা। তুমি আর এখানে এক মুহূর্ত থাকবে না। চলো এখান থেকে, এখানে আমাদের আর কোনো দরকার নেই। চলো। রাজকুমারী, আমাদের ক্ষমা করে দিন। আমরা কিছুক্ষণের জন্য স্বার্থপর হয়ে গেছিলাম, আপনি আমাদের ক্ষমা করে দিন। রাজকুমারী, না, রাজকুমারী, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। আপনি উঠুন, আমরা আপনার সাথেই থাকবো। রাজকুমারী, আপনাদের জায়গা আমার পায়ে নয়, আমার মনে। আমি আপনাদেরকে এই অবস্থায় দেখতে পারবো না। আমি শুধু আপনাদের বিশ্বাস আর সাহায্য চাই। দেখবেন, আপনাদের এই বিশ্বাস আর সাহায্যের জোরেই আমি ইরাবতী আর তার ছেলে হিরণাসুরকে শেষ করে দেব। রাজকুমারী চন্দ্রকান্তার, রাজকুমারী চন্দ্রকান্তার।
আমার হাত থেকে গ্লাস ছিনিয়ে নেওয়ার সাহস কি করে হয় তোমার? শান্ত হ। স্বয়ং এটা অনেক বড় যুদ্ধ। এই যুদ্ধে হেরে গেলে সব হাতছাড়া হয়ে যাবে। ওখানে ধীর এই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হয়তো, আর এখানে তুই তুই এখনো নেশা করছিস। আরে প্রস্তুতি তো সে নেয় যে আসলে দুর্বল হয়, আর যে নিজের শক্তিকে চেনে তার প্রস্তুতির কোনো প্রয়োজন পড়ে না। সে সুরা পান করে জয় লাভ করার আগেই বিজয়োৎসব পালন করে। আর এমনিতেও মা, আমি কিন্তু আজ সেই আগের স্বয়ং নেই যে ধীরের কাছে হেরে যাব। আজকের স্বয়ং হাজারটা ধীরকে মেরে ফেলতে পারে। তুমি এখন যাও না, আমাকে এই সুন্দর পরিবেশটা উপভোগ করতে দাও। যাও এখান থেকে। এই এদিকে আয়, আয়। কি মা, তুমি দাঁড়িয়ে দেখতেই থাকবে? কি আমার এই প্রেম লীলা দেখতে চাও তুমি, না? মনে হচ্ছে একটু নেশাটা বেশি হয়ে গেছে। এখন ওকে বাঁচাতে গেলে আমাকেই কিছু একটা করতে হবে। মেঘ, যদি ও স্বয়ং হতো ওকে আমি এক মুহূর্তে হারিয়ে দিতাম, কিন্তু না, সবাই জানে ও হিরণ্যাসুর, আর ওকে হারানো অসম্ভব। তাই এই লোকেদের মিথ্যে আশা গিয়ে ভেঙে দাও। আশা তো ওদের ভাঙবে না ধীর, আর না আমরা আশা ছাড়বো। তুমি বলো ধীর, আশা ছাড়া আমাদের কাছে আর কি আছে? আর আমাদের সব থেকে বড় আশা তুমি ধীর। চন্দ্রকান্তা, তুমি আমার কথাটা বুঝতে পারছো না। আমি বিশ্বাস করি না যে আমি নরসিংহ, আর আমি এটাও মানছি না যে এই বইয়ে যা লেখা আছে সেটা সত্যি। সব মিথ্যে। মিথ্যে হোক বা সত্যি, কিছু তো আছে। এই বইয়ের মধ্যে কিছু তো সত্যি লেখা আছে। ধীর, আমরা যতই পালানোর চেষ্টা করি স্বয়ং আমাদেরকে ছাড়বে না। যেভাবেই হোক আমাদেরকে খুঁজে বের করবে। কতদিন এভাবে লুকিয়ে থাকবো? এর থেকে ভালো আমরা লড়াই করি। কে জানি জিতেও তো যেতে পারি। আর আমি যে ধীরকে চিনি, সে মৃত্যুকে ভয় পায় না। চন্দ্রকান্তা, আমি মৃত্যুকে ভয় পাই না। যদি ভয় পাই সেটা হলো জীবনকে। তোমাকে হারাতে ভয় করে আমার, আর আমাদের এই সন্তানকে হারানোর। তাও তুমি বললে আমি যাব লড়াই করতে, যাব লড়তে, কিন্তু একটাই শর্তে, যদি আমার কিছু ওখানে হয়ে যায় তুমি কিন্তু মাঝখানে আমাকে বাঁচাতে আসবে না। হ্যাঁ, তুমি নিজের প্রাণ রক্ষা করবে। এই জন্যে যে তোমার সাথে আর একটা জীবন জড়িয়ে রয়েছে। কথা দাও আমাকে, দাও কথা আমাকে, কারণ আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যা বলবে আমি তাই করব। আমি লড়াই করতে যাব স্বয়মের সঙ্গে, ওর থেকে সবাইকে বাঁচাবো আমি। কিন্তু তুমি শুধু আমাকে একটাই কথা দাও, কথা দাও আমাকে, দাও কথা আমাকে। কথা দিলাম, আমার সন্তানকে রক্ষা করব, আর তার কোনো ক্ষতি হতে দেব না। চন্দ্রকান্তা, তুমি আর একবার বইটা পড়ে নাও। হতে পারে তুমি বইটা পড়তে পড়তে সমস্যার সমাধান করতে পারবে। হ্যাঁ, সবার আগে এই ধাঁধার উত্তর খুঁজতে হবে। এর মানেটা কি? ধাঁধার মধ্যেই উত্তর আছে। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। চুপ ভদ্রামা, চুপ। ভদ্রা মাসি, তোমার বিষ্ণুদেব এখানে আসবে না। তোমার জন্য আমরা এখানে ফেসে আছি। তুমি তো মায়ের শক্তি জানো, করো মায়ের শক্তি করে বের করো। তুমি যদি না চাও আমাকে এখান থেকে বের করো। শোনোনি তুমি? শোনোনি ওই ইরাবতী কি বলেছে? ও আমাদেরকে এমন শাস্তি দেবে আমরা না ভালো করে বাঁচতে পারবো, না ভালো করে মরতে পারবো। তোমার জন্য আমি এখানে ফেসে গেছি। যে করে হোক আমাকে এখান থেকে বের করো, যে করে হোক বের করো, তা নাহলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মরে যাবো। মরবো না। ভগবান বিষ্ণু রাক্ষসকে কখনো জিততে দেবেন না। তোমার বিষ্ণুদেবী তো ওকে রাক্ষস বানিয়েছে। হ্যাঁ, বানিয়েছেন। উনি তো ওকে বরদান দিয়েছেন, তাহলে ওর সংহার করার জন্য। কারণ ভগবান বিষ্ণু বোঝাতে চান যে প্রত্যেক যুগে একটা করে হিরণ্যাসুর থাকে, আর প্রত্যেক যুগে একজন নরসিংহ, আর প্রত্যেক যুগে নরসিংহ হিরণ্যাসুরকে বধ করেন। এ যুগেও তাই হবে। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। এই তরোয়ালকে এত ধারালো করো, এতটাই ধারালো করো যাতে শত্রু কোনোভাবেই বেঁচে পালাতে না পারে, বুঝেছো?
আর তোমরা সবাই এখনো সম্পূর্ণ প্রস্তুত নও কেন? তাড়াতাড়ি করো। স্বয়মের জন্য অস্ত্র আমি নিজে বাঁচবো। মহারানীর জয় হোক। রাজকুমার স্বয়মের কবচ তৈরি আছে। এ তো অমঙ্গলের ব্যাপার। কাক যদি 3 বার ডাকে সেটা তো মৃত্যুর সংকেত। আর এই কাকটা স্বয়মের কবজে এসে, না, স্বয়ং মরতে পারে না, মরতে পারে না স্বয়ং। ধীর ওকে মারবে না, মারতে পারে না ওকে। এভাবে কি দেখছো তোমরা? সব জানলা দরজা বন্ধ করো, কাক পক্ষীও যেন ভিতরে ঢুকতে না পারে। এটা খুবই অমঙ্গলের। এর কোনো না কোনো উপায় তো আমাকে বের করতেই হবে। ধীর স্বয়ংকে কিছুতেই হারাতে পারবে না, কখনো না। আমি ওকে জিততে দেব না। তুমিই জিতবে ধীর, আমি জানি। শেষে তুমিই জয়লাভ করবে। কেন? তুমি কি ধাঁধার উত্তর পেয়ে গেছো? এর উত্তর তো আমি এখনো পাইনি, কিন্তু আমি জানি শুধুমাত্র একজনই এর উত্তর জানেন। ওনার কাছে এই সব কিছুর উত্তর আছে। তোমার মনে আছে উমাং এই লেখা? পাঠশালা থেকে একটা মায়াবিদ্যার বই তুমি আমার কাছে এনেছিলে। তুমি বুঝতে না পেরে আমাকে জিজ্ঞেস করলে যে এর মধ্যে কি লেখা আছে, এর মানে কি। আমি ওই হাতের লেখা দেখে বলেছিলাম যে এটা লিখেছে সে নিশ্চয়ই অত্যন্ত জ্ঞানী এবং অন্তর্যামী। হ্যাঁ, মনে পড়েছে। জানো চন্দ্রকান্তা, যার কথা বলছি উনি নিত্যানন্দ বাবা। ওনাকে সবাই জটাধারী বাবাও বলেন। আচ্ছা, দেখাও। ওনার হাতের লেখা কি সুন্দর। হ্যাঁ, দেখেই মনে হচ্ছে খুব জ্ঞানী অন্তর্যামী উনি। আমি ঠিক করে নিয়েছি, ওনার কাছেই মায়াবিদ্যা শিখবো। তুমি হাসছো কেন? চন্দ্রকান্তা, আমি এই জন্য হাসছি যে উনি কোনো সাধারণ বাবা নন। উনি জটাধারী বাবা। পাঠশালায় গুরুদেব বলেছিলেন যে উনি অনেক দূরে পাহাড়ের কোনো জাদু গুহায় থাকেন। ওনাকে খুঁজে বের করা খুবই মুশকিল। কোনো মুশকিল নয়, উনি সূর্যগড়ের পাহাড়ের ওপারে থাকেন। শুধু ওনাকে খুঁজে বের করতে হবে, আর আমি যেভাবেই হোক ওনাকে খুঁজে বের করব। কিন্তু চন্দ্রকান্তা, এতে তো অনেক সময় লেগে যাবে। কিন্তু আমাদের কাছে তো এত সময় নেই। আর আরেকটা কথা, আর আমরা তো এটাও জানি না যে উনি এখন বেঁচে আছেন কি বেঁচে নেই। আমি অনেক বছর আগে কারোর মুখে শুনেছিলাম যে উনি ওই পাহাড়ের জাদু গুহায় থাকেন, কিন্তু জানি না ওই জাদু গুহা কোথায় রয়েছে। কিভাবে খুঁজবো ওনাকে? কিন্তু খোঁজ তো আমাদের নিতে হবে, আর খোঁজ নেওয়াটা তো দরকার। আর কোনো উপায় নেই আমাদের কাছে। এর অর্থ আমাদের জানতে হলে ওনাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি তোমার সঙ্গে যাব। এত দূর তোমাকে আমি একা যেতে দিতে পারি না। আমি যাব। ধীর, আমি উমঙ্গের সাথে যাচ্ছি, আর আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব ওই বাবাকে খুঁজে জেনে আসবো হিরণ্যাসুরকে কিভাবে মারতে হবে। কিন্তু তুমি চেষ্টা করো যতক্ষণ আমি ফিরে আসছি তুমি হিরণ্যাসুরকে থামিয়ে রেখো। ওর থেকে কিন্তু তুমি নিজেকে রক্ষা করো। কথা দাও তুমি ওকে থামিয়ে রাখবে। উমং, তাড়াতাড়ি চলো, সময় নেই আমাদের কাছে। চলো, তোমরা নিজেদের খেয়াল রাখবে, ঠিক আছে? মূর্খ নারী, আমাকে মৃত্যু লোকে ডাকার তো সাহস হলো কি করে? হিরণ্যাসুর, আমি তোমাকে আমার জন্য নয়, আমার ছেলের জন্য ডেকেছি। আমার স্বয়মের জন্য, যাকে প্রত্যেকে ভয় পায়। সে হিরণ্যাসুর। কি চাস আমার কাছ থেকে তুই? আশীর্বাদ। ওকে অমরত্বের আশীর্বাদ দিয়ে দাও। হিরণ্যাসুরের অমরত্বের বরদানের কি প্রয়োজন? কারণ নরসিংহ এসে গেছে। নরসিংহ? তুমি ওকে প্রণাম কেন করছো? কেননা তিনি নরসিংহ। আমার ছেলেও তো অজি ও অমর, হিরণ্যাসুর সে। তাহলে কেন তার জন্য অমরত্বের বরদান চাইছিস তুই? কারণ তুইও ভালো করে জানিস যে হিরণ্যাসুরের মৃত্যু শুধুমাত্র নরসিংহ রাতেই হতে পারে। না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না এটা। ওর শরীরে তোমার রক্ত বইছে, তোমার অংশ।
ও তোমার বংশধর, তোমার ছেলে স্বয়ং হিরণ্যাসুর, স্বয়ং তোমার ছেলে। সবাই এটাই ভাবে, এমনকি স্বয়ংও এটাই ভাবে যে জঙ্গলে সেদিনও তোমাকে মেরে ফেলেছিল। কিন্তু স্বয়ং তো নিজে এটা জানেই না যে ও সেদিন তোমাকে মারেনি, বরং তুমি সেদিন স্বয়ংয়ের বিবেককে মেরে ফেলেছিলে। তুমি ওকে বদলে দিয়েছিলে, ওকে তোমার মতন একজন রাক্ষস করে দিয়েছিলে, আর নিজে পাতাল লোকে চলে গিয়েছিলে। সেদিন সবাই ভেবেছিল হিরণ্যাসুর মরে গেছে, কিন্তু না, আমি জানি যে সেই হিরণ্যাসুর আজও স্বয়ংয়ের মধ্যে বেঁচে আছে। তুমি ওকে হিরণ্যাসুর বানিয়েছো, তুমি ওকে রাক্ষস বানিয়েছো। এবার তুমি ওকে মৃত্যুর হাত থেকে বাঁচাবে। বাঁচাও নিজের ছেলেকে, এবার দাও ওকে আশীর্বাদ। ওর কাছে অমরত্বের বরদান আছে, কেউ মারতে পারবে না ওকে, শুধুমাত্র তিনি, যিনি ওকে এই বর দিয়েছেন, স্বয়ং বিষ্ণুদেব। আর নরসিংহ, ওনার রূপ, ওনার অবতার, নরসিংহ যখনই এই পৃথিবীতে আসে হিরণ্যাসুরকে বধ করতেই আসে। না, এইবার হিরণ্যাসুর মরবে না, কিছুতেই মরবে না আমার স্বয়ং। এইবার হিরণ্যাসুর একটা নতুন ইতিহাস লিখবে। তুই বাঁচাবি ওকে? তুমি বাঁচাবে ওকে, তুমি। ও তোমারই ছেলে, বাঁচাও নিজের ছেলেকে এবার। এই নে কবচ, আর এটা নিয়ে স্বয়ংের মাথায় বেঁধে দে। যতক্ষণ এই কবচ ওর মাথায় থাকবে ততক্ষণ ওকে কেউ মারতে পারবে না। কিন্তু হ্যাঁ, নরসিংহের সাথে লড়াইয়ের সময় যদি এই কবচ ওর মাথার থেকে খুলে যায় তাহলে ওকে কেউ বাঁচাতে পারবে না। এবার তোর ছেলের ওপর নির্ভর করছে যে ও নতুন ইতিহাস লিখবে নাকি নিজে ইতিহাস হয়ে যাবে। এবার আমার স্বয়ংকে কেউ মারতে পারবে না। ও যে ও অমর, কোনো নরসিংহ মারতে পারবে না আমার স্বয়ংকে। ও হিরণ্যাসুর, ও কিছুতেই মরতে পারে না, ও মরবে না। চন্দ্রকান্তা, গুহা আমরা কিভাবে খুঁজবো? এখানে তো ভীষণ অন্ধকার। আরে বাহ চন্দ্রকান্তা, তোমার জাদু তো একেবারে জোনাকিদের মতো। দেখো কি সুন্দর আলোয় ঝলমল করছে। ওমান, তাড়াতাড়ি চলো, ওই গুহাটা খুঁজতে হবে। হ্যাঁ, চলো চন্দ্রকান্তা, তোমার মনে আছে এটা সেই জায়গাটাই যেখানে আমরা ছোটবেলায় খেলতাম, কত মজা করতাম তাই না? কখন রাত হয়ে যেত বুঝতেই পারতাম না, আর তোমার মা যখন খুঁজতে আসতো তখন এখানেই লুকিয়ে পড়তাম তাই না? হ্যাঁ, আর বাড়িতে গিয়ে কত মার খেতাম, আর তারপর ভালোবাসা। হ্যাঁ, তোমার মনে আছে? মনে হয় যেন এইসব সেদিনের কথা। হ্যাঁ, কত আনন্দে ছিলাম, ঠিক যেন একটা পাখির মতো। না অশান্তি, না যুদ্ধ, না কোনো শত্রু। জীবনটা কত সুন্দর ছিল। আর এখন শুধু শুধু যুদ্ধ, শুধু লক্ষ্য, শুধু অশান্তি। জানতামই না যে একদিন রানী হয়ে যাব, জানতাম না কত মানুষকে সাহায্য করব। উমাং, যুদ্ধ জিততে হবে আমাকে ওদের জন্য, যারা আমাকে খুব ভরসা করে। আমরা তাদেরকে নিরাশ করতে পারবো না। চন্দ্রকান্তা, ওই দেখো তোমার পছন্দের সাদা ফুল, এক্ষুনি নিয়ে আসছি। দেখলে, এসেই আমরা শুভ সংকেত পেয়ে গেছি। এবার দেখবে আমাদেরই জয় হবে। হ্যাঁ উমাং, আমাদেরকে শুধু সতর্ক থাকতে হবে। তুমি তো জানোই এটা মায়াবী জঙ্গল, জানি না কত আত্মাদের বসবাস এখানে। আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে কারোর কোনো অসুবিধা না হয়। হ্যাঁ চন্দ্রকান্তা, আমাদের কিচ্ছু হবে না। এটা তো আমাদেরই জঙ্গল, এখানে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, এখানে আমাদের কিচ্ছু হবে না। ব্যাস, ওই বাবাকে যদি একবার আমরা পেয়ে যাই তখন আমরা সব বাধা কাটিয়ে উঠতে পারবো। চলো। চন্দ্রকান্তা, বাঁচাও আমাকে। উমাং, চন্দ্রকান্তা, বাঁচাও আমাকে, বাঁচাও।
করো চন্দ্রকান্তা। চন্দ্রকান্তা, তাড়াতাড়ি করো। চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা, কি হচ্ছে সব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এসো মা এসো। এবার কি নতুন জ্ঞান দিতে এসেছো তুমি? এটা কি? তুমি আমার শিরস্ত্রাণ খুলে নিলে যে? মত পাল্টে ফেলেছো নাকি? তুমি নিজে যাবে যুদ্ধ করতে? যুদ্ধের সময় এসে গেছে। চিন্তা করো না ধীর, চন্দ্রকান্তা সময় মতন চলে আসবে। সময় আর কোথায় আছে মেঘ? যুদ্ধের সময় তো হয়েই গেছে। আর এমনিতেও তো ও বলেছে। ধীর, তুমি শুধু স্বয়ংকে আটকে রাখবে। স্বয়ং বিষ্ণুদেব তোমায় বেঁচেছেন, আর দেখবে শেষ পর্যন্ত জয় আমাদেরই হবে।